বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি টক দই নিয়েছি, সাথে টক দইয়ের জন্য লবণ দিয়েছি। দিয়ে আমি ধনিয়া আর জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে কাবাবের গরম মশলাটা, এর ভিতরে একটু আস্ত টক দইটা আমি দিয়ে দিয়েছি। আমি এটা লিখিনি। আদা রসুন বাটা দিয়ে ভালো মতো আপনি নেড়ে রেখে দিয়েছি প্রায় 5 মিনিট পর। এই দিক দিয়ে আমি মাংসগুলো সব কিছু নিয়ে হালকা আমি থেতলে নিয়েছি। নিয়ে আমি হাত দিয়ে ভালো মতো ম্যারিনেট করে একদম ভালো মতো আমি ম্যারিনেট করছি। করার পর আমি এখানে কালো গোলমরিচ, তারপরে কর্নফ্লাওয়ার পাউডার, ময়দা আর সরিষা তেল দিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো মেখে আমি 3 ঘন্টা রেখে দিয়েছি, কারণ এটা জুসি বা বাসার জন্য। আমি এখানে শিকগুলো নিয়ে একে একে সব পিস হিসাবে আমি শিকগুলোর ভিতরে মাংসগুলো ঢুকে সবগুলো একসাথে আমি 4টা একসাথে নিয়েছি। নিয়ে আমি এখানে সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে তারপর আমি কাবাবটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে হাতে আস্তে আস্তে ওইখানে যে আমি ম্যারিনেট করছি ওইখানে জল ছিল, আমি চামচ দিয়ে দিয়েছি এবং হালকাতে আমি এগুলো উল্টো দিয়েছি, কারণ ভালো মতে আপনার আবার এক পিঠ উল্টায় আবারই দিতেছি, আবারই এগুলো ভালো মতো যেন বসো এপিট ওপিট হয়ে যায়। তারপরে তখন এখান দিয়ে আমার কাবাবগুলো হতেছে। আমি এখানে বাসা মেয়োনিজ ছিল, সয়া সস, হালকা লবণ, চিলি ফ্লেক্স, আপনার টমেটো সস, তারপর গ্রিন চিলি দিয়ে এখানে আমি সয়া সসটা দিয়েছি, কারণ আপনার একটু ভালো লাগার জন্য। আর সবসময় এভাবে খেতে সবসময় তো সস বা মেয়োনিজ দিয়ে এভাবে একটু করে খেতে খুবই ভালো লাগছে। আর আমরা সাধারণ লুচি যেভাবে করি আমি সেইভাবে লুচিটা করছি।